শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কয় তারিখ? আজকে 16 তারিখ, সাড়ে 9টা বাজে। ছোটো মেয়ে চলে গেছে, রান্না করবো না ওদেরকে দিয়ে দেবো না বাসি কাজ করবো, একটা তাড়াহুড়ো লাগে। সকালবেলা ভিডিওটা শুরু করতে সময় হয় না। 9:30টার সময় ভিডিওটা শুরু করলাম। ছোটো মেয়ে চলে গেল, অর্ধেক রান্না হয়েছে, ছোটো মেয়ে চলে গেল। অর্ধেক রান্না বলতে ও কালকে সর্ষে ফুল নিয়ে এসেছিলো, সেটা বড়া করে দিলাম, ডাল এই দুটো নিয়ে চলে গেছে। এখন নিরামিষ আজকে পনিরের তরকারি করছি, যে পালং পনির করে দিচ্ছি। মেয়ে তো আবার পালং শাক এমনি রান্না করলে খায় না, তার জন্য পালং করে দিলে তাহলে খায়ও, সেটাই করে দিচ্ছি। তো এটা তো নিয়ে যেতে পারেনি, রাত্রেবেলা এসে খাবে। মেজো মেয়ে ঘুমের থেকে উঠে আবার শুয়ে পড়েছিল, এখন ওকে চা দিলাম। তারপর ভাইকে পরিষ্কার করাতে হবে, 2 বেলা একদম ইয়ে করে রাখে, ভালো লাগে না। পরিষ্কার করাবো, এই জন্য ও বসে আছে, চান করাবে। আমি পরিষ্কার করে দেবো, ও চান করাবে, তার জন্য বসে আছে। তো রান্নাটা কমপ্লিট করে নিই। রান্না হয়ে গেছে, এই যে পালং পনির হয়ে গেছে, ডাল আর সর্ষে ফুলের বড়া করলাম, মেয়ের টিফিন রেডি করলাম। আর এটা আমি বড়ো মেয়েকে দিয়ে দিতে বললাম অফিসে, ও একটু পনিরটা ভালোবাসে। বড়ো মেয়ে একটু পনিরটা ভালোবাসে, তাই রান্না করলাম একটু। মেজো মেয়ে যাবে যখন দিয়ে দেবে। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নিচ্ছে। ভাইয়ের খাবারটা নিয়ে বসে পড়লাম, মুড়ি দিয়ে জল দিয়ে, সাথে কলা। কুলা খাবো, কুলা খাবো না, পেট কি করে। টিফিন খাওয়া হয়ে গেছে, এখন বাসন টাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করবো, করে নোংরা ফেলবো, ফেলে চান করবো। আগে রান্নাঘর বাসনগুলো ধুয়ে নিই। টিফিনও খাওয়া হয়ে গেছে, মেয়েরও ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। মুড়ি খেয়েছি, মুড়ি দিয়ে কলা দিয়ে খেয়েছি, ভাইকে জল দিয়ে মুড়ি দিয়ে খাইয়ে কলা খাইয়েছি। আজকে টিফিনে মেয়েরাও খেয়ে গেছে, ছোট মেয়ে আবার বিস্কিট খেয়ে গেছে। বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেছে, পাঁচালি টাচালি পড়ে। রান্নাঘর পরিষ্কার করে আর দেখাতে পারিনি। রান্নাঘর পরিষ্কার করলাম, তারপর মেয়ের তো বিছনা টিছনা উঠিয়ে রেখে গেছে, সব ভাজ করে রেখে গেছে। তারপর নোংরা টোংরা ফেলে চান টান করে একবার ঠাকুরঘরে ঢুকে গেলাম। অনেক দেরি হয়ে গেছিলো, 12:30 বেজে পার হয়ে গেছে, তাই আর দেরি করলাম না। আমি একবারে ঠাকুর ঘরে শেষ করে এখন বললাম ভিডিওতে। তো পুজোটা দেওয়া হয়ে গেছে, এখন 10 মিনিট বসবো, তারপর ভাইকে খাওয়াবো। ভাইয়ের খাবারটা নিয়ে বসে পড়লাম, 2 বেজে পার হয়ে গেছে, ভাতটা খাইয়ে দিই। ভাত নিয়ে নিলাম, ডাল আর এটা পরে নেব, পালং পনির। এখানে সর্ষে ফুলের বড়াটা করলাম, এখন বসে বসে ভাইকে খাওয়াতে খাওয়াতে এটা করলাম। তো এখন খেয়ে নিই, খুব খিদা পেয়ে গেছে, 3টা বেজে পার হয়ে গেছে।
ফুলের বড়া করছি। এদিকে ভাত বসিয়ে দিলাম, এই সর্ষে ফুলের বড়া মোটামুটি হয়ে গেছে। আর এদিকে বাসনগুলো ধুবো, ভাত গরম বসালাম, আর ভাইয়ের খাবার দিয়ে দিয়েছি। ভাই খাইয়ে দিচ্ছে। আর মেয়ের শ্বশুরে আমার কোন জায়গায় জানি গেল, বেনারস গেছে, ওখান থেকে আমার জন্য অনেক কিছু উপহার নিয়ে এসেছে মেয়ের শ্বশুরে। তো এগুলো আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি, রান্না করে কাজটা শেষ করে নিই। তারপর প্রথম দেখাচ্ছি বেগুন। 1 কিলোর উপরে বেগুন নিয়ে এসছে বেনারস থেকে মেয়ের শ্বশুরে। মানে একটা বেগুনই 1 কিলোর উপরে। কি ভালো লাগছে দেখতে। তারপর নিয়ে আসলো প্রসাদটা কি দেখাবো। আর আরেকটা ভালো জিনিস, বেনারসের মন্দিরটা, শ্রীরামের মন্দিরটা নিয়ে এসছে। দেখতে খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। আরেকটা নিয়ে আসলো, কি বলে এগুলোকে, কি জানি বলে, ওই যে ফ্রিজে লাগালে, ফ্রিজ ম্যাগনেট। ফ্রিজ ম্যাগনেট নিয়ে এসছে। এটাও মন্দিরেরই, দেখিয়ে দে না। এই যে এইটা হচ্ছে সেই ফ্রিজ ম্যাগনেটটা, জয় শ্রীরাম লেখা মন্দিরের। এটা এর আগে এনেছিল দিদিরা, ঋষিকেশে গেছিল তখন নিয়ে এসেছিল, আর এটা নিয়ে এসছে এবার। এত কষ্ট লাগছে, এত বড় বেগুন কাটলেই তো নষ্ট হয়ে যাবে, এর জন্য কি করবো ভাবছি এটাকে। আর মেয়ে তো এটাকে অর্ধেক কেটে বলে রান্না করছে মাছ দিয়ে, আর আরও অর্ধেকের থেকে অর্ধেক আছে, একটা কাটলেই অনেকগুলো হচ্ছে বেগুন। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি। আবার নতুন ভিডিও নিয়ে আসবো।